অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা, বলেছেন আব্দুল আওয়াল মিন্টু। ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পান চেষ্টা করা হবে, বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তোমরা যদি মনে করো ক্ষমতায় এসে গেছো তাহলে ভুল করবে, বললেন ইকবাল হাসান। সর্বশেষ জানাবো ১.৫ থেকে ২ কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব, জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা, বলেছেন আব্দুল আওয়াল মিন্টু। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেছেন, গত জুলাই-আগস্ট মাসের অভ্যুত্থানে শেখ হাসিনার পতন শুধু ১ মাসের সাফল্য নয়, বরং এটা ১৫ বছর ধরে বিএনপির নেতৃত্বাধীন আন্দোলনের ফসল। আর বর্তমান অন্তর্বর্তী সরকার এই অভ্যুত্থানের ফসল। এই সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা। গণতন্ত্রের উত্তরণের জন্য সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নেই। শনিবার দুপুরে বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আব্দুল আওয়াল মিন্টু বলেন, সংগঠনের নীতি পরিপন্থী কাজ করায় ইতিমধ্যে সারা দেশে প্রায় ১,২০০ নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলের পক্ষ থেকে কোনো ধরনের অন্যায়কে প্রশ্রয় দেওয়া হচ্ছে না, হবে না। দলের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, কোনো অন্যায়কে মেনে নেওয়া হবে না। বরিশালেও যদি কোনো নেতাকর্মীর বিরুদ্ধে এমন অভিযোগ থাকে, তাহলে দল সঠিক পদক্ষেপ নেবে। সবাইকে দেশের জনগণের কথা মাথায় রেখে দলের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, যারা দীর্ঘদিন ধরে দলের রাজনীতি করছেন, দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, ভবিষ্যতে দলকে সামনের দিকে এগিয়ে নিতে পারবেন এমন নেতৃত্ব যেন কর্মীদের দ্বারা নির্বাচিত হয়। এটা সবাইকে মনে রাখতে হবে, সবাইকে ঐক্যবদ্ধভাবে দলকে শক্তিশালী করতে হবে উল্লেখ করে আব্দুল আওয়াল বলেন, ভবিষ্যতে নতুন কমিটি হবে। অনেকে অনেক ধরনের কথা বলবেন, অনেকে অনেক মতামত দেবেন। ওইসব মতামতগুলো আমরা বিবেচনা করে দলকে শক্তিশালী করব। তিনি বলেন, আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে সর্বাত্মকভাবে আমাদের কাজ করতে হবে। জনগণের প্রতি আমাদের আস্থা, বিশ্বাস ধরে রাখতে কাজ করতে হবে। ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পান চেষ্টা করা হবে, বলেছেন মির্জা ফখরুল। ঋণখেলাপিরা যাতে আগামী নির্বাচনে মনোনয়ন না পান সেটা নিশ্চিত করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাতারাতি সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়, তবে ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পান সে বিষয়ে আন্তরিকভাবে চেষ্টা করবেন তারা। শনিবার শ্বেতপত্র এবং অতঃপর অর্থনৈতিক ব্যবস্থাপনা সংস্কার ও বাজেট শীর্ষক দিনব্যাপী সিম্পোজিয়ামের শেষ পর্বে কথা বলেন বিএনপির মহাসচিব। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই সিম্পোজিয়ামের আয়োজন করেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি ২০২৪। সিম্পোজিয়ামের শেষ পর্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঞ্চালক ছিলেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। অনুষ্ঠানে প্রথমে নিজের বক্তব্য তুলে ধরেন অধ্যাপক রেহমান সোবহান। এরপর মির্জা ফখরুল বক্তব্য দেন। পরে তিনি দর্শক সারি থেকে আসা বেশ কিছু প্রশ্নের জবাব দেন। এর মধ্যে মির্জা ফখরুলের উদ্দেশ্যে রেহমান সোবহান জানতে চান, ঋণখেলাপিরা নির্বাচনের আগ মুহূর্তে ৫% পরিশোধ করে ভোটে অংশ নেন, বিএনপি এ বিষয়ে কি করবে? জবাবে মির্জা ফখরুল ঋণখেলাপিরা যাতে ভোটে অংশ নিতে না পারেন সে বিষয়ে চেষ্টা চালাবেন বলে আশ্বস্ত করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের কার্যক্রম সম্পর্কে বলেন, ৬ মাসের মধ্যে সব সমস্যার সমাধান করে ফেলা অসম্ভব। এজন্য নির্বাচনের ঘোষণাটা তাড়াতাড়ি দরকার। নির্বাচনের মধ্য দিয়ে জনগণের কাছে যাওয়া সম্ভব, তাদের আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব। বিগত ১৬ বছর দেশে সংসদীয় গণতন্ত্রের চেষ্টা হয়নি, আবার চেষ্টাটা চালু করতে হবে। ৬ মাসের মধ্যে সব সমস্যার সমাধান সম্ভব নয়। ফখরুলের এমন বক্তব্যকে অন্তর্বর্তী সরকারের মেয়াদের দিকে ইঙ্গিত হিসেবে মনে করেন রেহমান সোবহান। তিনি মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে বলেন, ৬ মাসের মধ্যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ করার দাবি তাড়াহুড়া হয় কিনা। জবাবে মির্জা ফখরুল হাসতে হাসতে বলেন, এটা আমাদের দলীয় কৌশল। অর্থ পাচারকারীদের আবার নির্বাচনে দাঁড়ানোর সম্ভাবনার বিষয় প্রশ্নে উঠে এসেছে। জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সন্দেহ একেবারে অমূলক নয়। তারা যাতে নির্বাচনে প্রার্থী হতে না পারেন সে চেষ্টা চালিয়ে যেতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সম্ভাবনা সম্পর্কে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমরা বিষয়টি বহুবার পরিষ্কার করেছি। এ বিষয়ে সিদ্ধান্ত দেবে দেশের জনগণ। আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত দেব না। বিএনপি দ্রুত নির্বাচনের জন্য কেন এত চাপ দিচ্ছে এ বিষয়ে দর্শক সারি থেকে প্রশ্ন করেন একজন ছাত্র প্রতিনিধি। জবাবে মির্জা ফখরুল বলেন, তারা বিশ্বাস করেন সংস্কার সহ সব সমস্যার সমাধান নির্বাচিত সরকারই করতে পারে। তোমরা যদি মনে করো ক্ষমতায় এসে গেছো তাহলে ভুল করবে, বলেছেন ইকবাল হাসান। আমরা ক্ষমতায় আসি নাই, ক্ষমতার পরিবর্তন হয়েছে মাত্র।
তোমরা যদি মনে করো ক্ষমতায় এসে গেছো তাহলে ভুল করবে। বিএনপির জন্য কঠিন সময় আছে, আমরা মানুষের সঙ্গে এমন ব্যবহার করব না যাতে মানুষ আহত হয়, মানুষ ছাত্রলীগের সঙ্গে তুলনা করে। শনিবার বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির আহমদ। বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গৌস, সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, বিএনপি মৌলভীবাজার জেলা কমিটির আহ্বায়ক ফয়জুল করিম প্রমুখ। নাসির আহমদের অর্থায়নে ২,০০০ দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে সদর উপজেলার খলিলপুর ও মনুমুখ ইউনিয়ন বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠন। তিনি কোনো দলের নাম উল্লেখ না করে বলেন, আমরা ভোট ছাড়া ক্ষমতায় যেতে পারবো না, যাব না। আপনাদের বুঝতে হবে একটা দল মাঠে নেমেছে আল্লাহর দোয়াই দিয়ে, ধর্মের দোহাই দিয়ে। তারা বক্তৃতা দিয়ে বেড়াচ্ছে যে ছাত্রলীগ খেয়েছে, আবার আরেক দল খাওয়ার জন্য পায়তারা করছে। তাদের থেকে সাবধান হবেন। আমরা মুসলমান, আমরা আল্লাহ বিশ্বাস করি, কিন্তু আল্লাহকে নিয়ে রাজনীতি করি না। এটাই হলো তফাৎ। বিএনপি কর্মীদের বলতে চাই, সেই সব দলকে সুযোগ দেবে না। যেসব দল বলবে একদল লুটপাট করে চলে গেছে, আরেক দল ভোটের কথা বলে লুটপাট করার জন্য প্রস্তুত হচ্ছে। জনগণের কাছে যান, ভুল করলে জনগণের কাছে ক্ষমা চান। ক্ষমা চাইলে ছোট হয় না। ক্ষমা না চাওয়ার জন্য হাসিনার কি বিচার হয়েছে দেখেছেন। একবার ক্ষমা চেয়ে ক্ষমতায় এসেছিল, মানুষ আর তাকে কোনোদিন ক্ষমা করবে না। ইকবাল হাসান বিএনপি নেতাকর্মীদের বলেন, মানুষের কাছে যেতে হবে, মানুষকে বোঝাতে হবে আমরা জুনের মধ্যে ভোট চাই। এটা অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচন করে, স্থানীয় সরকারি নির্বাচন করে না। যত সরকার এই বাংলাদেশে এসেছে তারা সবাই ক্ষমতায় এসে জাতীয় নির্বাচন করে চলে গেছে। স্থানীয় সরকারের নির্বাচন করার দায়িত্ব নির্বাচিত সরকারের। তিনি বলেন, এটা পরিষ্কার, বিএনপি জাতীয় নির্বাচন ছাড়া কোনো নির্বাচন মানে না। পথ বড় পিচ্ছিল, এ পথ আমাদের অতিক্রম করে নির্বাচনের দ্বার প্রান্তে পৌঁছাতে হবে। এমন কোনো কাজ করবেন না যাতে দলের বদনাম হয়, বলেন তিনি। ১.৫ থেকে ২ কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব, বলেছেন বাণিজ্য উপদেষ্টা। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের মাধ্যমে ১.৫ থেকে ২ কোটি মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রি করা সম্ভব বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সেক্ষেত্রে পণ্যগুলোর বিদ্যমান মূল্য সমন্বয় করতে হবে। মূল্য সমন্বয়ের মানে হচ্ছে মূল্য কিছুটা বাড়ানো। শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটি আয়োজিত শ্বেতপত্র এবং অতঃপর অর্থনৈতিক ব্যবস্থাপনা সংস্কার জাতীয় বাজেট শীর্ষক সিম্পোজিয়ামের প্রথম অধিবেশনে সম্মানিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা। সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো ও সিটিজেন্স প্ল্যাটফর্ম ফর এসডিজিস বাংলাদেশের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে এতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ছিলেন আরেকজন সম্মানিত অতিথি। তবে এখন মূল্য সমন্বয় করা হলে ব্যাপক সমালোচনা হবে বলেও আশঙ্কা করেন শেখ বশির উদ্দিন। তিনি বলেন, অনেকদিন টিসিবির পণ্যের মূল্য সমন্বয় করা হয়নি। এটা রাজনৈতিকভাবে সংবেদনশীল হতে পারে, আমরা রাজনীতিবিদ নই, সাহসের সঙ্গে তা করতে হবে। বাণিজ্য উপদেষ্টা বলেন, আমরা কি দীর্ঘমেয়াদে ১৭৫ থেকে ১৮০ টাকায় ভোজ্য তেল কিনে ১০০ টাকায় বিক্রি করব, নাকি মূল্য সমন্বয় করে ১০০ টাকার বদলে ১২৫ থেকে ১৩০ টাকা নিয়ে ১ কোটির জায়গায় ১.৫ কোটি বা ২ কোটি মানুষ পর্যন্ত এই সেবা প্রসারিত করব। এই চিন্তাগুলো আমাদের সাহসের সঙ্গে করতে হবে, তা না হলে আমরা একই বৃত্তে থেকে যাব। টিসিবির পণ্য ১ কোটি মানুষের কাছে সরবরাহের এখতিয়ার রয়েছে উল্লেখ করে শেখ বশির উদ্দিন বলেন, ডিজিটালাইজড করার পর ৩৭ লাখ ভুয়া কার্ডধারী পাওয়া গেছে। মোট কার্ডধারীর সংখ্যা ১ কোটিতে উন্নীত করার কাজ চলছে। বিভিন্ন জেলায় সরেজমিনে গিয়ে তিনি দেখেছেন এবং কিছুদিন পর একই উদ্দেশ্যে তিনি খুলনায় যাবেন।